আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে যাচ্ছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পথে। 13ই মে 2025 চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা আলোচনা ঘিরে ছড়িয়ে পড়েছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। SQ-22 থেকে শুরু করে ম্যানফ্যাট এমনকি ইলেকট্রনিক এয়ারফেয়ার সবকিছুই ছিল এই আলোচনার কেন্দ্র। বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্স মাস্টার মেজর জেনারেল আবু বক্কর সিদ্দিক খানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যায়। চীনের বিখ্যাত ভ্যানগার্ড কোম্পানি এর সঙ্গে আলোচনায় উঠে আসে একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমের নাম। এদের মধ্যে হলো HQ-8, QW-D8 ম্যানফেট, HQ-22 বা FK-3। HQ-8 হ্যাম হলো চীনের নির্মিত মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত রাশিয়ান টর MI এর কপি হিসাবে পরিচিতি। এটি স্বল্প ও মাঝারি দূরত্বের টার্গেট ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। এর কার্যক্রম রেঞ্জ 1.5 থেকে 15 কিলোমিটার পর্যন্ত এবং এটি 10 মিটার থেকে শুরু করে সর্বোচ্চ 10 কিলোমিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এরপর আলোচনায় আসে FK-3 মিডিয়াম রেঞ্জ সেম সিস্টেম। এটি একটি মাঝারি দূরত্বের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার সর্বোচ্চ রেঞ্জ 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গে ব্যবহৃত হয় JS ফায়ার কন্ট্রোল রাডার। এর রাডার রেঞ্জ 50 থেকে 200 কিলোমিটার পর্যন্ত, যা দূরবর্তী শত্রু লক্ষ্য শনাক্ত ও ট্র্যাক করতে সক্ষম। এছাড়াও উল্লেখযোগ্য একটি প্রতিরক্ষা ব্যবস্থা হলো QW-D8 ম্যানফেট। এটি একটি কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা খুবই হালকা ও দ্রুত মোতায়েনযোগ্য। এর কার্যক্রম রেঞ্জ 0.5 থেকে 5 কিলোমিটার পর্যন্ত এবং এটি 10 মিটার থেকে শুরু করে 4 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি মূলত নিম্ন উচ্চতায় চলমান বিমান বা হেলিকপ্টার ধ্বংসের জন্য ব্যবহৃত হয়। কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তা হলো HQ-22 বা এর এক্সপোর্ট ভেরিয়েন্ট KF-3 এর সম্ভাব্য ক্রয়। এটি চীনের তৈরি অত্যাধুনিক মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, যা আধুনিক যুদ্ধক্ষেত্রের উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম। এর সর্বোচ্চ রেঞ্জ 100 কিলোমিটার পর্যন্ত এবং এটি যুদ্ধবিমান, ড্রোন এমনকি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের মতো লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এই সিস্টেমে ব্যবহৃত হয় HT-203 ফায়ার কন্ট্রোল রাডার, যা অত্যন্ত উন্নত ট্রেকিং ও গাইডেন্স সিস্টেম হিসেবে কাজ করে। চার্জ ও ট্রেকিং এর জন্য ব্যবহার হয় টাইপ 30A রাডার, যা একাধিক টার্গেট একই সাথে শনাক্ত ও অনুসরণ করতে পারে। এছাড়াও এতে রয়েছে মাস্ট মাউন্টেড প্যাসিভ সেন্সর, যা শত্রুর রাডার এভিডিং ফাইটগুলো শনাক্তে বিশেষভাবে কার্যকর। উল্লেখযোগ্য বিষয় হলো এই ক্ষেপণাস্ত্র সিস্টেমটি ইতিমধ্যে সার্বিয়া ও থাইল্যান্ডের মতো দেশের কাছে সরবরাহ করা হয়েছে, আর এখন সম্ভাবনা তৈরি হয়েছে যে এটি হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের সামরিক শক্তির অংশ হিসেবে যুক্ত হতে চলেছে, যা দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এক নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে এই অগ্রগতি নিঃসন্দেহে একটি বড় মাইলফলক হতে চলেছে। আপনি কি মনে করেন HQ-22 বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।